দর্শক আসসালামু আলাইকুম, আরেকটি ভিডিওতে স্বাগত। আমি সাকিব, কানাডা থেকে প্রতিনিয়ত কানাডা এবং আমেরিকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যারা কানাডা এবং আমেরিকাতে রয়েছেন কিংবা যারা আসতে চান তাদের জন্য, এবং কানাডা এবং আমেরিকা সম্বন্ধে একটি ধারণা দেওয়ার জন্য। তো আজকে একটু কথা বলবো যে গত জানুয়ারি মাসে কানাডাতে অনেকগুলি নতুন জবের ক্রিয়েট হয়েছে কানাডার শ্রম বাজারে। তো তার আগে বলি যে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেখবেন, এবং আমরা একটু এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটি এটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স কানাডার একটি রিপোর্ট। আপনারা জানেন যে আমার চ্যানেলগুলি যারা নিয়মিত দেখেন তারা স্ট্যাটিস্টিক্স কানাডা সম্বন্ধে পরিচিত, এবং স্ট্যাটিস্টিক্স কানাডা প্রত্যেক মাসেই তাদের একটি রিপোর্ট দেয়। তাদের বেকারত্ব কতদূর বা বেকারত্বের হারটা কেমন, এই ধরনের একটি ডিটেলস একটি রিপোর্ট দেয়। আমরা আগেও স্ট্যাটিস্টিক্স কানাডার রিপোর্টগুলো নিয়ে কথা বলেছি। তার আগে বলি, যদি আবারও বলি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন, এবং কিছু যদি মনে করেন যে জানতে চান, যদি আমার সাধ্যের মধ্যে কুলোয় আমি জানাবো, দয়া করে কমেন্টস করতে পারেন। তো আসেন একটু স্ট্যাটিস্টিক্স কানাডার একটু রিপোর্টের হাইলাইটসটা একটু দেখি। রিপোর্টের হাইলাইটসটা যদি একটু দেখি তো আচ্ছা, তার আগে বলি রিপোর্টটি কোথায় পাবেন। স্ট্যাটিস্টিক্স কানাডায় যাবেন, স্ট্যাটিস্টিক্স কানাডার গেলে পরেই এই রিপোর্টটি দেখতে পাবেন। তো রিপোর্টের হাইলাইটসে ওরা যেটা বলেছে যে এই মুহূর্তে কানাডায় কাজ করছে 2 কোটি আহ, 2,09,93,000-এর মতো মানুষ কাজ করছে, এবং বেকারের হার হচ্ছে গিয়ে 6.6। অর্থাৎ এই বেকারত্বের হারটা অন্য বছরের চেয়ে, গত মাসের চেয়ে, অর্থাৎ ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে 0.1% কমেছে। তো যেটা হচ্ছে যে শ্রমবাজারে এখন নতুন 76,000 চাকরি যোগ হয়েছে। 76,000 চাকরি যোগ হয়েছে। এর মধ্যে যেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট বাড়ছে। 15 থেকে 24 বছরের যারা কাজ করেন তাদের মধ্যে 31,000 এমপ্লয়মেন্ট বেড়েছে। মহিলাদের মধ্যে বেড়েছে 36,000, এবং পুরুষের মধ্যে বেড়েছে 24,000। এই সংখ্যাগুলি কিন্তু এমপ্লয়মেন্ট বেড়েছে। এমপ্লয়মেন্ট বেড়েছে, এবং আর তারা যেটা বলছে যে বিভিন্ন প্রভিন্সগুলিতে কিন্তু, যে বড় বড় প্রভিন্সগুলিতে, যেমন এমপ্লয়মেন্ট অন্টারিওতে বাড়ছে 39,000, ব্রিটিশ কলম্বিয়ায় বাড়ছে 23,000, নিউ ব্রান্সউইকে বাড়ছে 2,900, এবং অন্যান্য কিছু প্রভিন্সগুলিতে এমপ্লয়মেন্ট কমেছে। তো এই হচ্ছে রিপোর্টটার একটি মূল সারসংক্ষেপ ওরা যেটা বললো। তো আমি যদি একটু প্রভিন্স ওয়াইজ যদি একটু বেকারত্বের হার দেখাই, যে এই মুহূর্তে কানাডার প্রভিন্সগুলিতে বেকারত্বের হার কত, এবং আমি যদি একটু ধরে ধরে আসি, যেমন উম, যেমন ইউকনে, আচ্ছা, যেমন ব্রিটিশ কলম্বিয়ায় হচ্ছে 6% বেকার, অ্যালবার্টায় হচ্ছে 6.7%, সাসকাচুয়ানে বেকারত্বের হার খুবই কম, সেখানে হচ্ছে 5.4%, ম্যানিটোবাতে 6.1%, অন্টারিওতে বেকারত্বের হার অনেক বেশি, অন্টারিওতে বেকারত্বের হার 7.6%, কুইবেকে কম, 5.4%, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে 6.4%, নর্থ ওয়েস্ট। এইভাবে হচ্ছে বেকারত্বের হারগুলি আপনারা দেখছেন। তবে ইউকন, যে আমাদের কানাডার যে একটি টেরিটরি রয়েছে, সেখানে বেকারত্বের হার খুবই কম। সেখানে বেকারত্বের হার হচ্ছে 4.5%। তো এই বেকারত্বের হারটার মধ্যে আরো কিছু সিগনিফিকেন্ট বিষয় রয়েছে, যেমন সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে বেকারত্বের হার বেশি, ব্ল্যাক কমিউনিটির মধ্যে বেকারত্বের হার বেশি, এবং এই হারটা কিন্তু এই ধরনের কমিউনিটির মধ্যে বেশ বেশি। তো আহ, ভিডিওটির উদ্দেশ্যটা কি? ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যে যারা যে প্রভিন্সে আছেন তারা, বা যারা কানাডায় আসতে চান, তো এই মুহূর্তে বেকারত্বের হারটা নিয়ে একটু আপনাদেরকে একটু দেখালাম। এবং এই বেকারত্বের হার, বা কানাডায় যে এখন 6.6% বেকার, তো এর মানে কিন্তু এই না যে কানাডা বিদেশ থেকে প্রচুর পরিমাণে লোক নিয়ে আসবে। কানাডার মধ্যে এখনো 6.6% বেকার, এবং এটি অবশ্যই একটি সিগনিফিকেন্ট বেকারত্বের হার। অবশ্যই একটি সিগনিফিকেন্ট বেকারত্বের হার, বিশেষ করে আবারও বলছি যে সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে কিন্তু বেকারত্বের হারটা
কম্পারেটিভলি বেশি, এবং ব্ল্যাক কমিউনিটির মধ্যেও বেকারত্বের হারটা বেশি। আর এই বেকারত্বের হার এই মুহূর্তে বেশি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণের অ্যাসাইলামধারী কানাডাতে রয়েছেন, এবং তাদের কর্মসংস্থান এখনো অনেকেরই হয়নি, অফিসিয়াল কর্মসংস্থান অনেকেরই হয়নি। অনেকেই ক্যাশে কাজ করছেন বা কিছু একটা, সেটা আসলে এই বেকারত্বের মধ্যে কিন্তু পড়ে যায়। তো যেটা হচ্ছে যে এই বেকারত্ব কানাডাতে থাকবেই, বেকারত্ব প্রত্যেকটা দেশেই রয়েছে। তো 6.6 অবশ্যই কানাডার জন্য একটি অ্যালার্মিং সংখ্যা, যেটা কোভিডের সময় 14% ছিল। তো এই 6.6 এর বেকারত্বের হারটা কমানোর চেষ্টা করছে। তবে আমেরিকার সাথে কানাডার যে একটি বিরোধ, সেই বিরোধটা যদি আবার দেখলাম, স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে তারা 25% ট্যারিফ আরোপ করেছে, এবং এই ট্যারিফ আরোপ করলে কিন্তু অ্যালবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, অর্থাৎ এই যে এই খনি সম্পদ পরিপূর্ণ যে প্রভিন্সগুলি রয়েছে, সেগুলোতেও কিন্তু আগামীতে একটি বেকারত্বের সম্ভাবনা রয়েছে। তো এই বেকারত্বটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করলাম। যারা আগ্রহী তারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে নেবেন, এবং এই ওয়েবসাইটটিতে কানাডার বেকারত্বের হার নিয়ে আরো ডিটেলস দেওয়া রয়েছে। তো দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।